আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বাংলাদেশে ঘটে যাওয়া এই কয়েকদিনে কিছু ভাইরাল শিরোনাম। তো চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ। এনটিভি, শুধু 1 মাসের জ্বালানি মজুত আছে বাংলাদেশে। এখন গ্যাসের দাম 1 লাফে 50% বৃদ্ধি। দেশ টিভি, রাজধানীতে হঠাৎ তেলের সংকট। দেশ টিভি, আমাদেরকে 500 টাকার বেশি তেল দেয় না। 71 টিভি, এখানে এসে দেখি তেল দেওয়া বন্ধ। 71 টিভি, তেল পাম্পগুলোতে দীর্ঘ সারি। যমুনা টিভি, রাতভর তেল কেনার হিড়িক। যমুনা টেলিভিশন, যার 2 লিটার দরকার সে ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। এসআর টিভি, এবার তেল রপ্তানি বন্ধ ঘোষণা করলো চীন। যুগান্তর, এনসিপির হাসনাত আব্দুল্লাহ দেখালো তার ফেসবুক থেকে ইনকাম হয়েছে $3560। এবার টাঙ্গাইলের এক নবম শ্রেণীর প্রেমের টানে চীন থেকে যুবক ছুটে এলেন বাংলাদেশে, যার নাম ওয়াক্ত মং। ইবি শিক্ষিকা রুনা হত্যা। কি হবে এই বাচ্চা চারটির? চায়ের নিষ্পাপ পাখিরা আজ থেকে এতিম। কোনো এক মায়ের কলিজার টুকরা এভাবে পড়ে আছে। এই কয়েকদিনে আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন তারা হলেন ইকরা, বিনতি, জামিলা, আমেনা, তাবাচ্ছুম, তাহিয়া। থানায় ধর্ষণ চেষ্টা মামলা না নেওয়ায় গৃহবধূর বিষ পান। ঈশ্বরদীর নাতি নাতনি হত্যার প্রধান আসামি আটক। আসামির নাম শরীফুল। এক অসহায় বৃদ্ধ দাদুর নাতিকে আগুনে পুড়িয়ে হত্যা। মানুষের মতোই দেখতে সমাজের পশুরা ঘুরে বেড়ায়, সেই ছোট্ট শিশুটির ঘাতক মুরব্বি গ্রেপ্তার। মোবাইল চাওয়ায় ক্ষুব্ধ বড় ভাই শেষ পর্যন্ত গলা টিপে হত্যা ছোট ভাইকে। যুবদল নেতার গরু চুরির কথা ফেসবুকে বলায় যুবককে পিটিয়ে হত্যা। জামিনে মুক্তির 1 ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা। আটক 2। চুল টেনে গলায় পাড়া দিয়ে ভাড়াটিয়াকে বাড়িওয়ালার মারধর। মোহনা টিভি, বউ বাচ্চা সহ গুলি করে হত্যার হুমকি। যুবদলের 2 নেতা বহিষ্কার। আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিদুর রহমান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।